আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কুশি কাটার আপেল ফল তৈরি করে দেখাবো। খুব সুন্দর এখানে আমি আপেলটি তৈরি করেছি। আর এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ডিজাইনের ফলের টিউটোরিয়াল দেওয়া আছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলুন কীভাবে এই আপেল ফলটি তৈরি করব সেটি এখন দেখে নিই। এখানে হচ্ছে আমি যে কালারের আপেলটি তৈরি করব এবং যে কালারের পাতা দিব সেই কালারের সুতা নিয়েছি। আমি এখানে হচ্ছে উল সুতা ব্যবহার করেছি আর উল সুতার জন্য 4 mm কাটা নিয়েছি। তো সবার প্রথমে হচ্ছে আর কিন্তু তুলা ব্যবহার করছি। সবার প্রথমে এখানে একটি স্লিপ নট করলাম। স্লিপ নট করে চেইন করব, 4টি চেইন করব। আর অনেক আপুরাই আমাকে কমেন্ট করে যে আমার ভিডিও নাকি ওনারা বুঝে না। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এখানে 4টি চেইন করেছি। প্রথম চেইনে আমি এখন হচ্ছে প্রথম চেইনে জয়েন করে দিচ্ছি। এখন আমি 2টি চেইন করছি। 2টি চেইনের সমান আমার একটি ডাবল ক্রোশেট হবে। এখানে হচ্ছে একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেট, 6টি ডাবল ক্রোশেট, 7টি ডাবল ক্রোশেট, 8টি ডাবল ক্রোশেট, 9টি ডাবল ক্রোশেট, এখানে হচ্ছে 10টি ডাবল ক্রোশেট। তো যেহেতু প্রথমে আমি 2টি চেইন করেছি আর এখন হচ্ছে 12টি ডাবল ক্রোশেট, 13টি ডাবল ক্রোশেট। তো যেহেতু প্রথমে 2টি চেইন করেছি সেখানে হচ্ছে এখন আমি 12টি ডাবল ক্রোশেট করার পর প্রথমে চেইন করেছি সেখানে জয়েন করে দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম রাউন্ড। এখন হচ্ছে আমি দ্বিতীয় রাউন্ড করছি। এখন আমি আরও 2টি চেইন করলাম, করে এর সাথের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করলাম। একটি ঘরে আমি টোটাল 2টি ডাবল ক্রোশেট করলাম। এখন হচ্ছে অন্য ঘরে একটি ডাবল ক্রোশেট, এর সাথের ঘরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে এই লাইনটা করতে হবে। একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট, অন্য ঘরে একটি ডাবল ক্রোশেট, আবার একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট, অন্য ঘরে একটি ডাবল ক্রোশেট। এভাবে একটি ডাবল ক্রোশেট, এরপর 2টি ডাবল ক্রোশেট, এরপর একটি ডাবল ক্রোশেট, এরপর 2টি ডাবল ক্রোশেট। এভাবে লাইনটা করতে হবে। তো এটাই অনেকে বুঝতে পারে না। তো প্রথমে যে চেইন করেছি এখানে জয়েন করব। তো এই ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করলাম। তো যেহেতু আমি চেইন করেছি এখন হচ্ছে জয়েন করলাম। এখন আমি 3 নম্বর লাইন করব। সেম একইভাবে আমার এই ঘরটা করতে হবে। এই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব, এরপর একটি ডাবল ক্রোশেট, এরপর আবারও 2টি ডাবল ক্রোশেট, একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট, এর সাথের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট, এর সাথের ঘরে আবারও 2টি ডাবল ক্রোশেট। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এটা হচ্ছে আমি 3 নম্বর লাইন করছি। এখন আমি যেখান থেকে চেইন করেছি সেখানে এটাকে জয়েন করব। আর এরপরে আরও আমার চ্যানেলে আমি আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল শেয়ার করব। এখন আমি 4 নম্বর লাইন করছি। 4 নম্বর লাইনে 2টি চেইন করলাম, করে এই যে এই ঘরে এখন হচ্ছে আমি 2টি ডাবল ক্রোশেট। সেম একই কাজ করতে হবে। একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট, একটি ঘরে একটি ডাবল ক্রোশেট, একটি ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট। এভাবে এভাবে করতে হবে। প্রত্যেকটা চেইনের মধ্যে 2টি ডাবল ক্রোশেট, এরপর একটি ডাবল ক্রোশেট, এরপর এভাবে। এখন আমি 6 নম্বর লাইন করব। আর 2 নম্বর লাইন থেকে 5 নম্বর লাইন পর্যন্ত সেম একইভাবে করতে হবে। আমি স্ক্রিনে বলে দিয়েছি 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন এবং 5 নম্বর লাইন সেম একইভাবে। তো এখন হচ্ছে 6 নম্বর লাইন করছি। এই ঘরে হচ্ছে প্রত্যেকটা চেইনের ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব। এখানে কোনো এক্সট্রা কোনো ডাবল ক্রোশেট করব না। প্রত্যেকটি চেইনের ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। ঠিক আছে, এভাবে আমি করে নিলাম। তো যেহেতু আমি 2টি চেইন দিয়ে শুরু করেছি সেখানেই এখন জয়েন করব। যেহেতু এটা আমার 6 নম্বর লাইন, এখন হচ্ছে আমি 7 নম্বর লাইন করব। এখন আবারও 2টি চেইন করব। 1 2 2টি চেইন করে
এই যে ঘর আছে, এখন হচ্ছে আমার দুটি ডাবল ক্রোশেট একসাথে নিয়ে আমার জয়েন করতে হবে। যেহেতু আমার মুখ মানে ফলের যে মুখ সেটা আস্তে আস্তে ছোট করতে হবে। তো 7 নম্বর লাইন থেকে আমি আমার লাইনটাকে ছোট করতে থাকবো, বা ফলের এই মুখটাকে আস্তে আস্তে ছোট করতে থাকবো। 7 নম্বর লাইন থেকে হচ্ছে আমার ডাবল ক্রোশেটটা, দুটি ডাবল ক্রোশেট একসাথে করে আমার জয়েন করতে হবে। দেখুন এভাবে আস্তে আস্তে দুটি ডাবল ক্রোশেট একসাথে জয়েন করব এবং একটি ডাবল ক্রোশেট করব, এরপর আবার দুইটি ডাবল ক্রোশেট একসাথে করে জয়েন করব, এরপর আবার একটি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই যে যেখান থেকে চেইন করেছি সেখানে জয়েন করলাম। এখন আমি 8 নম্বর লাইন করব। তো সেম একইভাবে করতে হবে 8 নম্বর লাইনটা, যে দুইটি ডাবল ক্রোশেট একসাথে নিয়ে আমি একটি সুতা দিয়ে জয়েন করব এবং একটি ডাবল ক্রোশেট করব। এরপর আবারও দুইটি ডাবল ক্রোশেট একসাথে নিয়ে একটি সুতা দিয়ে জয়েন করব, এরপর আবার একটি ডাবল ক্রোশেট, এরপর আবার দুইটি ডাবল ক্রোশেট একসাথে নিয়ে জয়েন করব। আর আরেকটা কথা হচ্ছে, আমি যদি একেবারেই যদি দুটি ডাবল ক্রোশেট একসাথে নিয়ে যদি প্রতিটা লাইনে জয়েন করতাম, তখন দেখা যায় আমার লাইনটা খুব তাড়াতাড়ি ফলের মুখটা ছোট হয়ে যেত। কিন্তু আমি চাচ্ছি যাতে আস্তে আস্তে আমার ফলটা যাতে রাউন্ড শেপ হয় বা আস্তে আস্তে মুখটা ছোট হয়। এর জন্য আমি দুইটি ডাবল ক্রোশেট একসাথে নিয়ে জয়েন করেছি এবং সাথে একটি ডাবল ক্রোশেট করেছি, মানে এর পরের ঘরে, এর সাথের ঘরে আবার দুইটি ডাবল ক্রোশেট দিয়ে একটি সুতা দিয়ে জয়েন করেছি, এরপর আবার একটি ডাবল ক্রোশেট করেছি। তো এখন দেখুন আমি এখন হচ্ছে যেহেতু আমার লাইনটা ছোট হয়ে গেছে, আমি এখন প্রতি লাইনে লাইনে দুইটি করে ডাবল ক্রোশেট একসাথে নিয়ে জয়েন করছি। প্রতিটা ঘর থেকে আমি একটি করে মানে ডাবল ক্রোশেট নিচ্ছি, দুইটি করে ডাবল ক্রোশেট নিয়ে জয়েন করছি। এভাবে এই লাইনটাকে আমার করতে হবে। তো যেহেতু এই যে এখানে কিছু অংশ ফাঁকা ছিল, এটা দিয়ে আমি তুলাটা ঢুকিয়ে দিচ্ছি। ফলের ভিতরে যতটুকু আপনাদের তুলা লাগবে ততখানিই দিবেন। আর এই তুলা হচ্ছে আপনারা মার্কেটে পেয়ে যাবেন, যেহেতু এটা দিয়ে কুশনের ভিতরে যেই তুলা থাকে সেই তুলা, এবং পুতুলের ভিতরে যেই তুলা থাকে সেই তুলাটা ব্যবহার করেছি। তুলা কিন্তু বিভিন্ন রকমের আছে, আপনারা চাইলে অন্য তুলাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমি এই যে একসাথে 3টি ডাবল ক্রোশেট একসাথে নিয়ে আমি জয়েন করে দিলাম, যাতে আমার ফলের মুখটা ছোট হয়ে যায়। তো মুখটা যেহেতু ছোট হয়ে গেল, আর আমি হচ্ছে সুতাটা একটু বেশি করে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি মোটা সুই নিয়েছি, যেটা দিয়ে আমার উল সুতা ঢুকানো যাবে তেমন মাপের সুই ব্যবহার করেছি। এখন হচ্ছে প্রতিটা চেনের ভিতরে আমি সুতাটাকে দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে আর তুলাটা বের হয়ে না যায়। আর আমার চ্যানেলে অলরেডি কয়েকটা ফলের ভিডিও দেওয়া আছে, তাও আপনারা আমার প্লেলিস্টে চলে যাবেন, প্লেলিস্টে পেয়ে যাবেন কুশি কাটার ফল বা ক্রোশেট ফ্রুটস। সেখানে আমার প্লেলিস্টে পেয়ে যাবেন কি কি ফল আমি আপলোড করেছি, এবং এছাড়াও বাচ্চাদের ফ্রক, জামা, জুতা অনেক কিছুই আমার চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আপনাদের আত্মীয়স্বজনের সাথে শেয়ার করতে পারেন। আর স্ক্রিনে আমার ফেসবুক পেজ আছে, মাই হবি প্রজেক্ট, আপনারা আমার পেজে জয়েন হতে পারেন, এবং আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন, আপনারা আমার গ্রুপে জয়েন হতে পারেন। আপনাদের তৈরি করা কিছু যদি আমার তৈরি করা কিছু যদি আপনারা তৈরি করে থাকেন, সেটা কিন্তু আমাকে শেয়ার করতে পারেন। দেখুন আমি এই যে আপেলটা যেহেতু তৈরি করছি, আপেলের ফলটা আমি আপেলের মতোই করছি, যেহেতু আপেলের নিচের অংশটা একটু ভিতরের দিকে থাকে, সেভাবে আমি সুতাটা দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন আমি সুতাটা ভিতরে দিয়ে কেটে নিয়েছি, ভালো করে গিট দিয়ে কেটে নিতে হবে। তো পাতাটা আমি তৈরি করে নিয়েছি, পাতার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন হচ্ছে আমি ডালের জন্য সুতা নিয়েছি, আর সুতাটা অবশ্যই ডাবল করে নিতে হবে, আর অনেক লম্বা করে নিতে হবে সুতাটা, যতটুকু আপনারা ডাল দিবেন সেই হিসেবে। এভাবে নিয়ে দেখুন আমি এখানে হচ্ছে চেইন করব, একটি চেইন করব। প্রথমে একটি স্লিপ স্টিচ করলাম, এরপর একটি চেইন করলাম, একটি চেইন করে হচ্ছে আমি এখন পাতাটাকে জয়েন করব। পাতাটাকে জয়েন করার পর চেইন করব। তো এখানে হচ্ছে আমার সুতাটা আসলে এখানেই হয়ে গেছে, দেখুন
এখানে সুতাটাকে কেটে নিব ভালো করে। আর যেহেতু ডাল, তো এর জন্য সুতাটাকে আমার ডাবল করে নিতে হয়েছে যাতে ডালটা একটু মোটা হয়। আর যে বেস্তি সুতা আছে সেটা হচ্ছে আমি কেটে নিব। তো দেখুন আপেলটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, পুরো বাস্তবের মতো দেখতে। আপনারা কিন্তু সুন্দর সুন্দর ফল বানিয়ে কিন্তু আপনাদের ঘর সাজাতে পারেন। দেখুন আমার আপেলটা কিন্তু কমপ্লিট। আপনারা একটু এই যে দেখুন নিচের অংশ এটা, আর এটা হচ্ছে উপরের অংশ। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।